ভোকাবুলারি থাকবে। এই 4টা ভোকাবুলারির মান হচ্ছে 8 মার্ক, 4 দুনে 8, প্রত্যেকটা 2 করে। মানে একটু কষ্ট করলে খালি দেখবি এইটার মানে বুঝলে একটু যদি তোরা খুঁজতে পারিস উল্টে প্যাসেজটা অর্থাৎ আনসিনটা, তাহলে সুন্দরভাবে এটার মানে পাওয়া যাবে। ঠিক আছে, 4টা না পেলে অন্তত 2টা থেকে 3টা পেলেও করে আসবে, এটাতে টাইম যাবে। যাক 8 মার্ক ছাকা মার্ক, এই নাম্বার কেউ কাটতে পারবে না। আর এই মার্ক যদি কেউ তুলতে না পারে তাহলে তার ইংলিশে অনেক নাম্বার কমে যাবে। ঠিক আছে, তো দেখো আমি এরকম আজকে কিছু আলোচনা করছি। প্রথম বলছে দেখো মেড কাম বাই মিনস অফ ড্রাগ, মানে কাম মানে শান্ত। ঠিক আছে, তাহলে শান্তর আরেকটা সমার্থক শব্দ হচ্ছে ট্রাঙ্কুইল। ট্রাঙ্কুইল মানে তোমরা পড়েছো ট্রাঙ্কুইল স্কাই, শান্ত আকাশ। তারপর দেখো নো লঙ্গার ইন এক্সিস্টেন্স, মানে কোনো কিছু যখন দীর্ঘক্ষণ অস্তিত্ব থাকে না, এক্সটিংক্ট বলা হয়ে থাকে। এক্সটিংক্ট মানে কি? বিলুপ্ত। এক্সটিংক্ট মানে বিলুপ্ত। তাহলে ইলনেস, ইলনেস মানে তোমরা সবাই জানো অসুস্থ, আমরা এলমেন্ট বলতে পারি। তাহলে দেখো মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এক প্লেস থেকে অন্য জায়গায় পালিয়ে যাওয়া, তাকে কি বলবো? ট্রান্সলোকেটেড। তার লোকেশন মানে জায়গা, লোকেট মানে স্থান, আর ট্রান্সলোকেটেড মানে লোকেশন থেকে ট্রান্সফার হয়ে যাওয়া, ট্রান্সলোকেটেড। তা বলছে দেখো রিইন্ট্রোডাকশন অফ সামথিং, মানে কোনো কিছুকে পুনরায় রিইন্ট্রোডাকশন করা, পরিচয় করা বা শুরু করা, তাকে বলা হচ্ছে রিস্টোরেশন। স্টোর মানে কি? রিস্টোরেশন। রিস্টোর মানে পুনরায় যেটাকে শুরু করা হয়, রিস্টোরেশন বলা হয় সেটাকে। তাহলে দেখো ইজিলি ড্যামেজড অর ব্রোকেন, কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া সহজভাবে, তাকে বলা হয় ফ্রেজাইল। ঠিক আছে, তারপর দেখো টু গিভ হোপ সাপোর্ট ওর কনফিডেন্স, কাউকে সাপোর্ট করা, কাউকে আশা দেওয়া যে হ্যাঁ তুমি পারবে, চলো শুরু করো, সেটা হচ্ছে এনকারেজ, অর্থাৎ আমরা যেটা জানি উৎসাহ দেওয়া। এ সোলেম প্রমিস, মানে একা কোনো প্রমিস দেওয়া, সেটাকে কি বলা হচ্ছে? প্লিজ। সেটাকে কি বলা হচ্ছে? আচ্ছা, তাহলে এ সোলেম প্রমিস সেটা হচ্ছে প্লিজ, অর্থাৎ মানে একা কোনো প্রমিস করা, অর্থাৎ নিজে নিজে। দেখো সুইটেবল অ্যাকশান, অর্থাৎ কোনো কিছু সুইটেবলভাবে কোনো কিছু কাজ করা, সেটাকে বলা হচ্ছে মেজার। দ্যাট ইজ প্লেস ইন পজিশন। তাহলে দেখো এ সোলেম প্রমিস মানে নিজে নিজে কোনো কিছু প্রমিস করা, সেটাকে প্লিজ বলা হচ্ছে। সুইটেবল অ্যাকশান মানে কোনো কিছু বুঝে সুঝে অ্যাকশান নেওয়া। মেজার, মেজার মানে ওটা পরিমাণ করে যে অ্যাকশান নেওয়া। প্লেস ইন পজিশান, ঠিক আছে, মানে কোনো নির্দিষ্ট জায়গায় কোনো কিছু প্লেস করে দেওয়া। ধরো আমি বাড়িতে ফ্রিজটা কোথায় বসাবো, আমি বাড়িতে ডাইনিং টেবিলটা কোথায় রাখবো, ওটাকে মডার্ন ইংলিশে বলা আছে ইনস্টল করা। আমরা যেটা ইনস্টলটা কিসে পড়েছি? অ্যান্ড্রয়েড ভাষায় পড়েছি, যে কোনো একটা অ্যাপ আমরা ইনস্টল করে নিলাম। না, আমরা যদি জিনিস কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখি সেটাকে ইনস্টল করা বলা হয়। আর প্রেসক্রাইব ফুড মানে কোনো একটা ডাক্তার যখন ফুডের লিস্ট করে দেয় বা কোনো কেউ কনসালটেন্ট যখন ফুডের লিস্ট করে দেন, ওটাকে কি বলা হয়? ডায়েট, তাই তো। তা হচ্ছে পার্সনস হু ট্রিট অ্যানিমেলস, যারা পশুকে সেবা করে, তাকে বলা হয় কী বলা হয়? ভেটারিনারিয়ান। ঠিক আছে, মানে ভেট ডাক্তার বলা হয় না, পশুর ডাক্তার। আচ্ছা ডিস্ট্রিবিউটেড তোমরা জানো, অ্যালোকেটেড মানে দিয়ে দেওয়া, সবাইকে ভাগ বাঁটোয়ারা করে দেওয়া। ভেরি সিরিয়াস, ওই ভেরি সিরিয়াস কী হবে? ক্রিটিক্যাল, হ্যাঁ তোদের মতো। তারপর যে এক্সট্রাক্টেড সামথিং, কোনো কিছু এক্সট্রাক্ট করে নেওয়া, কালেক্ট করে নেওয়া, সেটাকে কী বলা আছে? রিট্রাইভড। গিভ পারমিশন, কোনো কিছুকে পারমিশন দেওয়া, কনসেন্টেড। ওকে, নেক্সট দেখো ক্যাচ। নেট দিয়ে ক্যাচ ধরি, সেই জন্য ক্যাচ থেকে নেটও আমরা ইউজ করতে পারি। আই নেট এ ফিশ, আমি একটা মাছকে নেট করলাম মানে ক্যাচ করলাম। ওকে, তাহলে দেখো লাল্ট মানে ট্রাঙ্কুইলাইজড, ওই যে ট্রাঙ্কুইল মানে বলছিলাম না কি? নিস্তব্ধ। অ্যাটাকড, অ্যাটাক মানে মিউলেটেড মানে কোনো কিছুর উপরে অ্যাটাক করা আর কি, আক্রমণ করা। তারপরে দেখো প্রিভেনশন অফ ভাস্টফুল ইউজ অফ রিসোর্স, মানে কোনো কিছুকে প্রিজার্ভেশন করা, যেটাকে আমরা পড়েছি। প্রিজার্ভেশন মানে কি? সংরক্ষণ, কনজারভেশন, তাই তো। যে নট গুড এনাফ, যেটা যথেষ্ট ভালো নয়, ইনএডিকুয়েট বলা হয় মানে অপর্যাপ্ত। এবেল টু বি মেজার, যেটাকে মাপা যায়, কোয়ান্টিফেবল। সিস্টেম পুট ইনটু অপারেশন, ইনস্টলড। ঠিক আছে, হ্যাভিং দ্য সেম অ্যামাউন্ট, ইকুইভ্যালেন্ট মানে সমান সমান, ইকুইভ্যালেন্ট। তা বলা হচ্ছে দ্য রিজন অ্যারাউন্ড নর্থ পোল, মানে উত্তর দিকে যে সমস্ত এলাকা, তাকে বলা হয় আর্কটিক। আর্কটিক। দোজ মুভ অ্যাবাউট ডিফারেন্ট প্লেস, যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদেরকে নর্মড বলা হয়, এটা ভালো ইংলিশ জেনে রাখ। তারপরে দেখো ফিল জেলাস মানে হিংসা অনুভব করা, এনভি। তারপর যে ইয়ং ওয়ান, ছোটো ছোটো বাচ্চাকে কাবস বলা হয় মানে পশু পাখির বাচ্চা। টু স্টপ সামথিং ফ্রম হ্যাপেনিং, কোনো কিছু ঘটতে যাচ্ছে তাকে বন্ধ করে দেওয়া, প্রিভেন্ট মানে বাধা দেওয়া। তা হচ্ছে ইনজিওর্ড বাই ইলেকট্রিক শক, ইলেকট্রোকিউটেড, ইলেকট্রিকের দ্বারা ইনজিওর্ড হলে বা ইলেকট্রিকের দ্বারা মারা গেলে তাকে ইলেকট্রোকিউটেড বলা হয়। মানুষ করা তাদেরকে খুব টাফ আছে। এ ফাইট বিটুইন ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস, কোনো গ্রুপ বা ইন্ডিভিজুয়ালের মধ্যে যখন দ্বন্দ্ব হচ্ছে, এটাকে কী বলা হয়? কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব হওয়া।
ইন্ডিভিজুয়ালের মধ্যে দ্বন্দ্ব কীরকম হবে, আমার নিজের একা আমি দ্বন্দ্ব কী করব, আমার মানসিক দ্বন্দ্ব, আমি ভাবছি পড়তে যাব না, আমি এটা লিখবো না, এই যে কনফ্লিক্ট। ঠিক আছে, তারপর যে দেখো ডান এট র্যান্ডম অর উইদাউট কেয়ারফুল জাজমেন্ট, মানে কোনো কিছু কেয়ারফুল জাজমেন্টের দ্বারা না করে কোনো কিছু করে ফেলা। ঠিক আছে, মানে আমি ভাবছি না যেটা করবো কি না, বা এটা করা উচিত কি না, বা এটা এই মুহূর্তে করা উচিত কি না, সেটা বলে যে ইনডিসক্রিমিনেটেড। ওকে, ফ্লেশ ইটিং অ্যানিমেলস, মানে যারা মাংস খায় তাদেরকে কার্নিভোর বা কার্নিভোরাস বলা হয়। ব্রিং সামথিং ব্যাক, কোনো কিছুকে পুনরায় ফিরিয়ে আনা। রিস্টোর, আমরা মোবাইলকে রিস্টোর করি, তাই তো। তাহলে দেখো ট্রাভেলিং ফর লার্নিং, মানে লার্নিংয়ের জন্য যারা ট্রাভেলিং করে বিভিন্ন মানে কী জায়গায়, মানে যেখানে মানুষ পৌঁছাতে পারে না, তাই বলে এক্সপ্লোরিং। ইজিলি স্কিটিস, মানে ভয় পেয়ে যাওয়া, যারা শোতে ভয় পেয়ে যাওয়া তাকে স্কিটিস বলা হয়। ডিগনিটি, গ্রেস, মর্যাদা। হার্মফুল দিয়ে কী হবে, ডিট্রিমেন্টাল, হার্মফুল, ডিট্রিমেন্টাল। ঠিক আছে, তারপর যে দেখো এক্সট্রিমলি বিউটিফুল, মানে যেটা সত্যিকারের সুন্দর, তাকে বলে ম্যাগনিফিসেন্ট। তাহলে দেখো দ্য অ্যাকশন অফ সেটিং সামথিং অন ফায়ার, আগুনের উপরে কোনো কিছু রেখে দেওয়া, তাকে বলে ইগনিশান, গরম করা। যে ফিক্সড ফার্মলি ও ডিপলি, কোনো কিছুকে ডিপলি, গভীরভাবে কোনো কিছুকে ফিক্সড করে দেওয়া, কী বলা হবে, অ্যাম্বিডেট। তাহলে দেখো প্রডিউসড, মানে জেনারেটেড করা আমরা বলি না, হ্যাঁ, জেনারেটর নয়, জেনারেটেড, মানে কোনো কিছু প্রডিউস করা, উৎপন্ন করা, জেনারেট করা। কারেন্ট জেনারেট হয়, উৎপন্ন হয়। ঠিক আছে, ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াজ, কোনো নতুন ধারণা তাদের মাথা থেকে যেরকম চটপট করে চলে আসে, ওটাকে ইনোভেশন বলা হয়। ঠিক আছে, ডেপিকশান, মানে কোনো কিছু অঙ্কন করা, পোর্ট্রেল। পায়োনিয়ার মানে জানিস, পায়োনিয়ার মানে যারা বিখ্যাত ব্যক্তি, যারা পথপ্রদর্শক, তাদের আরেকটা নাম হচ্ছে ট্রেল ব্লেজার। ড্রামাটিস্ট, মানে যারা নাট্যকার, তাদের আরেকটা নাম হচ্ছে প্লেরাইট। ডিজিজ, রক, ইলনেস আগে একটা বললাম, তার আরেকটা ইংলিশ ছিল, কী ছিল বলতো, ইংলিশের আরেকটা ইংলিশ ছিল এলমেন্ট ছিল, AILMENT। তাহলে দেখো ওভারকাম অ্যান্ড টু কন্ট্রোল বাই ইউজ অফ মিলিটারি ফোর্সের দ্বারা যখন আমরা কোনো কিছু জয়লাভ করি, সেটাকে বলে কনকুয়ার। ম্যাকবেথ পড়বি তোরা 11-এ উঠলে, সেখানে কনকুয়ার কথাটা আছে। ম্যাকবেথ কনকুয়ার হয়েছিল, জয়লাভ করেছিল। ঠিক আছে, তারপর যে দেখো দ্য ফ্যাকাল্টি ওর স্টেট অফ বিং এবেল টু সি, কোনো কিছু দেখতে সক্ষম হওয়া, মানে চোখ দিয়ে নয়, মানসিক দক্ষতা দিয়ে, তাকে ভিশন বলা হয়। তারপরে দেখো কী বলছে, স্কারসিটি মানে হচ্ছে অভাব, লেক, LACK, লেক মানে সেটা হ্রদ, এটা LACK। তাহলে দেখো রিলেটিং টু ইকোনমিকের সঙ্গে সম্পর্কযুক্ত, ইকোনমিক বলা হচ্ছে। গ্রুপ অফ এলিফ্যান্ট, তাকে হার্ড বলা হয়, হার্ড অফ এলিফ্যান্ট, যেমন হার্ড অফ কাউচ, হার্ড অফ এলিফ্যান্ট। ওকে, তাহলে স্যাড ইনসিডেন্ট, মানে দুঃখাত্মক ঘটনা, তাকে ট্রেজেডি বলা হয়। আর আনন্দজনক ঘটনাকে কী বলা হয়, কমেডি। দ্য অ্যাক্ট অফ রিপিং, মানে রোপণ করার যে সমস্ত পদ্ধতি, তাকে কী বলে, হারভেস্ট বলা হয়, চাষ। এ মেজার অফ ল্যান্ড ইন ইন্ডিয়া, ভারতে যে সমস্ত ল্যান্ড মাপা হয় কী দিয়ে, বিঘা দিয়ে, বিঘা। পারসন হু অ্যাট্রাক্ট এ লার্জ অডিয়েন্স, বলছে একজন ব্যক্তি যে বিশাল পরিমাণ ব্যক্তিকে বা মানে অডিয়েন্সকে কী করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে, আকর্ষণ করতে পারে, তাকে কী বলা হয়, ক্রাউড পুলার। তাহলে যে দেখো হিউমারাস মানে কি, হিউমারাস মানে যেটা মধ্যে একটা রহস্য আছে, রহস্যজনক। তার আর একটা ইংলিশ হচ্ছে উইটি। প্রিমিটিভ মানে পুরাতন, এনসিয়েন্ট, আসবে কিন্তু এগুলো পরীক্ষায়। স্লিপ লাইটলি, মানে যারা হালকা ঘুমায়, ন্যাপ বলা হয়, NAP, ন্যাপ। ঠিক আছে, তার যে উইদাউট ডিলে, দেরি না করে, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ বা তাড়াতাড়ি। টু স্মল, ছোট, মেজার। তাহলে টু স্মল মানে যেটা একদম পরিমাণে ছোট, তাকে বলা হচ্ছে মেজার। কিপিং ওয়াচ বাই রেগুলার, কোনো রেগুলার ওয়াচ রাখা কোনো কিছুর উপরে, তাকে কি বলা হচ্ছে, পেট্রোলিং। তোরা দেখবি এই পুলিশের যে রাত্রে ডিউটি থাকে, ওদেরকে বলা হয় পেট্রোলিং ডিউটি। ঠিক আছে, পেট্রোলিং ডিউটি মানে তাদেরকে পেট্রোল আনতে যাবে না, কি করবে, কিপিং ওয়াচ বাই রেগুলার, মানে তাদের আন্ডারে যে জুনিয়র কনস্টেবলরা আছে বা জুনিয়র যে সমস্ত গার্ডরা আছে, তাদেরকে পেট্রোলিং করবে, তাদেরকে লক্ষ্য নজর রাখতে হবে। তাহলে দেখো দ্য ন্যাচুরাল হোম অফ প্লান্ট অর অ্যানিমেল, মানে প্লান্ট, উদ্ভিদ বা অ্যানিমেল যে সমস্ত জায়গায় থাকে, তাকে হ্যাবিটেট বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো ডিক্লেয়ার মানে ঘোষণা করা, অ্যানাউন্স, ইনক্রিজিং মানে বেড়ে যাওয়া, রাইজিং, ওয়াইপড আউট মানে লুপ্ত হয়ে যাওয়া, এক্সটিংক্ট, এ প্লেস অফ শেল্টার মানে আশ্রয় নেওয়ার জায়গা, সেট মানে শেডো যেটাকে আমরা বলি। তারপর যে এ চাইল্ড হুজ প্যারেন্টস ডাইড, যার বাবা মা মারা গেছে, অরফান, অনাথ। এ পারসন ফার্স্ট অ্যাপিয়ারেন্স, কোনো মানুষ যখন প্রথমবার আবির্ভাব হয় তাকে ডিবার্ট বলা হয়।
নেটিভ ইন্ডিজেনিয়াস মানে গ্রাম্য, বেনিফিশিয়াল রিলেশনশিপ মানে একটা রিলেশনশিপ যেখানে শুধু বেনিফিশিয়াল মানে বেনিফিট থাকে, তাকে কি বলা আছে সিম্বিয়াসিস। তাহলে কজ টু বি অ্যাপার্ট সেপারেটেড মানে আলাদা আলাদা, অ্যাপার্ট মানে আলাদা, সেপারেটেড বলা আছে। ফ্রুটফুল মানে যার ফলাফল আছে তাকে কি বলা আছে অ্যাফেক্টিভ। রিলেটিভ তাকে বলা আছে এলিভেট। সামথিং রিসিভ ফ্রম অ্যানসিস্টর মানে তোমার অ্যানসিস্টর মানে পূর্বপুরুষ থেকে তুমি যেটা পাবে সেটা লিগেসি মানে আইন অনুযায়ী সেটা তুমি পাবে, ঠিক আছে। তাহলে দেখো এ থিং প্রোভাইডিং প্রোটেকশান যেটা দেয়, শিল্ড। করোনার সময় তোরা শুনেছিস মুখে শিল্ড পরা হতো, ওটা কী করতো করোনা ভাইরাসকে প্রোটেক্ট করতো ওই শিল্ড। তাহলে দেখো ওয়াইড স্প্রেড ইন এ পার্টিকুলার এরিয়া একটা বিশাল এরিয়া জুড়ে ছড়িয়ে পড়া, প্রিভ্যালেন্ট। ওকে, লাইট রেন মানে হালকা বৃষ্টি, ড্রিজিল টুপুর টাপুর বৃষ্টি যেটাকে বলা হয়। ডাইভ কুইকলি প্লাং মানে তাড়াতাড়ি ঝাঁপিয়ে পালিয়ে যাওয়া। তাহলে দেখো হার মানে ক্ষতিকারক, ড্যামেজ। শোয়িং সিম্পেথি কারোর প্রতি সিম্পেথি দেখানো, সিম্পেথি মানে দয়া দেখানো, সেটা কি বলা আছে কম্প্যাশনেট। তাহলে যে গ্রেটলি সারপ্রাইজড অবাক হয়ে যাওয়া, অ্যাস্টনিশড। তাহলে অকারিং ওয়ান্স এভরি ইয়ার প্রত্যেক বছর একবার হলে তাকে কি বলা হয় অ্যানুয়াল ফাংশন বলা হয়। তো সিচুয়েটেড মানে লোকেটেড, এটা জানো। টু পিপল ডুইং টুগেদার দুজন যখন একসঙ্গে করবে, ডুও নামে একটা অ্যাপ আছে গুগলে, মিটিং করা হয়। প্রহিবিশন হচ্ছে ব্যাপ মানে বাধা দেওয়া। আচ্ছা আইডেন্টিক্যাল মানে সেম মানে দুজনকে যদি একইভাবে চেনা পরিচয়